বন্ধুরা দেখো, আজকে আমি এই ছাঁটের ঝোল বানাবো। তার জন্য আলুগুলোকে ভালো করে তেলে ভেজে নেব। তো আলুগুলো ভালো করে ধুয়ে কড়াইয়ে দিয়ে দিই। তো নুন হলুদ দিয়ে আলুগুলোকে একদম লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, অ্যাঞ্জেলিনা কিরকম ভূত সেজে এসেছে। ভূত সেজে আমাদের ভয় দেখাচ্ছে। তো এইভাবে লাল লাল করে আলুগুলো ভেজে নিয়েছি। তো এবার নামিয়ে নেব। চলো এবার ঝোল রান্না হবে। এর জন্য কড়াতে তেল দেওয়া হচ্ছে। কম করে তেল দেওয়া, যে তেল বেরাবে বাজারে বিক্রি করতে যেতে হবে। তো তেলের মধ্যে কালারের জন্য নুন দিয়েছে। অনেকে চিনি দেয়, তো চিনিও দিতে পারো বা নুনও দিতে পারো। তো এটা কালার উঠলে এরপরে কি দেবে? হাতে রেডি পেঁয়াজ নিয়ে, তো এরপরে পেঁয়াজ দেওয়া হবে। তো এই তেলের মধ্যে লাল লাল করে পেঁয়াজগুলো ভেজে নেওয়া হবে। তারপর কি পেস্ট দেবে? রসুন। তো এখানে রয়েছে প্রায় 1 কিলোর মতো ছাঁচ, ঠিক আছে। তো মশলার পরিমাণ দেখুন, খুবই অল্প মশলার পরিমাণ। তো এতে এত পরিমাণ চর্বি বের হয়, এর জন্য যত হালকা মশলাতে রান্না করা যায় তত বেটার। তো এদিকে দেখুন লাল লাল করে পেঁয়াজগুলো ভাজা হচ্ছে। এবার লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে রসুন বাটা দেব। তো বন্ধুরা, এইভাবে যদি কম মশলায় আপনারা রান্না করেন, তো এর থেকে যে পরিমাণ তেল বেরাবে আপনি 2-3টা দোকানে সাপ্লাই দিতে পারবেন। এর থেকে প্রচুর পরিমাণে তেল বের হয়। তো বন্ধুরা, রসুনটা ভালো করে কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো এবার লঙ্কার গুঁড়ো। তো এই লঙ্কার গুঁড়োটা বাড়ি থেকে শুকনো লঙ্কা কিনে মিক্সিতে গুঁড়া করা, দোকানে কেনা নয়, তাই অল্প পরিমাণেই দেব। খুব ঝাল। তো ওর মধ্যে একসাথে দিয়ে দেবো হলুদ গুঁড়ি। তো হালকা একটু জল দিয়ে নাড়াচাড়া করবো ভালোভাবে মশলাটা কষা হওয়া পর্যন্ত। তো এর মধ্যে এবার আগে আদা বাটা এবং টমেটো কুচা একসাথেই দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে কষানো হতে থাক। তো এবার মশলাটা কষানো হয়ে গেছে ভালোভাবে। এর মধ্যে ছাঁটগুলো দিয়ে দেবো।